হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজছে সকাল 9:30 আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। দেশ থেকে চলে এসেছি কালকে রাত্রে, ঘরে পৌঁছেছি। আর সকালে মানে তোমরা তো জানো দেশ থেকে আসলেই কত ঘরের কাজ, ওর ঘর নোংরা সে তো সকাল থেকে এখনো কিছুই হয়নি। আর পুজো হয়ে গেছে সকালের, তারপরে এই যে প্রসাদ পাওয়া গেছে। এখন হচ্ছে যে ভোগ রান্না হবে। আগে তোমাদেরকে গোপীনাথের একটু দর্শন করে দিই, অনেক দিন দর্শন পাওনি তোমরা অনেকে কমেন্ট করো যে গোপীনাথ কোথায় মানে সব জিজ্ঞাসা করো। তো গোপীনাথকে দেখাচ্ছি এখন। আর আমরা হচ্ছে যে মানে কালকে লেট ছিল ট্রেন, আর ঘরকে এসেছি পুরো একটা মানে রাত্রি 1টা, আর ট্রেন সন্ধ্যে 9:30 টাইম থাকে। আর এখন তো ওই পুরো মানে একই টাইমে পৌঁছাতে পারেনি, তো 3-4 ঘন্টা লেট ছিল। তো লেট ছিল কি করবো, আর পৌঁছে গেছি ভালোভাবে। আর তো এখন গোপীনাথের দর্শন করে দিই, তারপরে তোমাদেরকে বাকি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমাদের গোপীনাথ, আজকে এই গোপীনাথকেই শৃঙ্গার করা হয়েছে, হলুদ ড্রেস পরানো হয়েছে। আর গোপীনাথকে সেই তাড়াতাড়ি করে সব মানে গোপীনাথের সেবা হয়ে গেছে আর শৃঙ্গারও হয়ে গেছে। আর তোমরা হয়তো ভাববে যে আমাদের গোপীনাথ কোথায়। আমাদের গোপীনাথকে আমরা যখনই কোথাও যাই আমরা সঙ্গে নিয়ে যাই মনে মনে করে, আর গোপীনাথকে বলে যাই, আর যেখানেই যাই আমরা সেখানেই সেবা করি। তো গোপীনাথ আমাদের সঙ্গেই থাকে সবসময়। আর আমাদের বৃন্দা দেবী এই যে ছাদের উপরে ছিল, এরকম হয়ে গেছে, ঝাংড়া হয়েছে, কিন্তু পাতাগুলো লাল লাল হয়ে গেছে। আমার এবারে গাছের অনেক ট্রিটমেন্ট করতে হবে। এখন ছাদেই সব আছে, একটা নিয়ে এসেছি পুজো করতে। তো তোমাদেরকে দর্শন করে দিচ্ছি আমাদের গোপীনাথের। কেমন লাগছে আমাদের গোপীনাথের ড্রেস? তো তোমরা তো ভালো করেই বলো যে আমাদের গোপীনাথ খুব সুন্দর লাগছে। এই যে ঘরের অবস্থা সব কি হয়ে আছে, এই যে সব যা কিছু আনা হয়েছে সব যেখানে সেখানে পড়ে আছে। সব কিছু তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, কি কি এনেছি দেশ থেকে। তো সব কিছু পরে শেয়ার করব। আরও অনেক কিছু আছে, তো যেখানে সেখানে সব যেখানে মানে ব্যাগ খুলেছি সেখানেই নামিয়ে দিয়েছি। আর এই যে মল্লিকা এখানে সব সেবাই লেগে পড়েছে, ভোগ রান্না হবে। আর এইদিকে এই যে সব বাইরেটা দেখিয়ে দিচ্ছি, ঘর পরিষ্কার করতে হবে। কালার হচ্ছে বলে এই যে বাঁশগুলো লাগানো আছে, এখনো বাঁশ মানে টাইম লাগবে কালার আরে হতে। বাইরে প্রচুর রোদ। তো এই যে দেশ থেকে এত কিছু আনা হয়েছে, এগুলো শুধু সবজি, বাকি অনেক কিছু আনা হয়েছে, সব সেইগুলো পরে শেয়ার করব। এখন হচ্ছে রান্না করব, সেই জন্য আমি বলি মানে রান্না করলে তো কিছু লাগবে, আর তখন তোমাদেরকে দেখাতে পারবো না যে কি কি এনেছি। তো সবগুলো আগে খুলে নিই চিক থেকে, তারপরে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখুন বন্ধুরা, সব সবজি ঢেলে দিয়েছি। আর দেশের পটল কত সুন্দর, আর দেশের পটল এই বড় বড় একদম লম্বা লম্বা উচ্ছে। আর দুজনে আমাদের বৌদি আর মল্লিকার মা দুজনে ঝগড়া লেগে পড়বে যে আমি ওইটা দেবো। তো আমি সবাইকে মানা করে দিয়েছিলাম যে কিছু দিতে হবে না, তবু মানে দুজনে এই যে এনেছে, দুজনে মানা করা সত্ত্বেও এত কিছু এনেছে। বলছে যে কি রান্না করবে, যে তো কিছু রান্না করতে হবে। সেই জন্য মল্লিকার মা দিয়েছে যে বিচে কলা কটা, কাঁচকলা, শসা অর্ধেক খায় গেছে টেনে, বেগুন দিয়েছে, আর হচ্ছে টমেটো, এই যে টমেটো, কাঁচা লঙ্কা, আর এই যে কটা বরবটি। এগুলো দেখলে হাসি পাবে, এগুলো বৌদি দিয়েছে, গাছে রয়েছে বলে চাউমিন বানাতে দিয়েছে। আর আমি ইচ্ছে করে আনিনি, মন্দিরে অনেক হয়েছে বরবটি। আর তোমাদেরকে তো দেখিয়েছি, ইচ্ছে করে আনিনি, বরবটি শুকিয়ে যায় তাই শুকিয়ে গেছে। আর বৌদি দিয়েছে ওই বরবটি কটা, আর এই যে লাউ শাক, একদম তাজা লাউ শাক, ডগ। আর বলছে একদিন বানাবে। আর দিয়েছে পটল, উচ্ছে, তো আর গিমে শাক। এই যে গিমে শাক মল্লিকা বাঁচছে, গিমে শাকটা একটু খারাপ হয়ে গেছে। আর এটাকে দিয়েছে টমেটো, বৌদি তাদের গাছের কাঁচা টমেটো বলছে রসা করতে দিয়েছে। তো এইগুলো সব দুজনে মিলে ঝগড়া করে দিয়েছে। আর বাকি দিয়েছে থারকুনি পাতা, সেগুলো পরে দেখাবো, সেগুলো গাছ লাগাতে দিয়েছে, আমি জলে ডুবিয়ে রেখেছি। তো এইগুলো আমাদের মানে সবজি আপাতত, মানে আর বাকি সব কিছু পরে দেখাবো, যা কিছু অনেক কিছু আছে।
তো বন্ধুরা সব তো মানে সবজিগুলো দেখিয়ে দিলাম, বাকি সব কিছু তোমাদেরকে আরামসে বিকেলে দেখাবো। আর আজকে সেরকম কিছু শেয়ার করবো নি, কেন কি রান্না টান্না কিছু শেয়ার করবে নি, অনেক আছে কাজ। তারপরে এই যে আমরা তাড়াতাড়ি করে ভোগ রান্না করে নিই, তারপর ভোগ নিবেদন করা হয়ে গেলে আমাদের প্রভু ছেলে অফিসে যাবে, অনেকদিন অফিসে যায়নি, তো অফিসে যাবে, তাড়াতাড়ি করে ভোগ রান্না করব, তারপর আরামসে তোমাদেরকে বিকেলবেলা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর কি কি এনেছি দেশ থেকে। আর আমাদের মল্লিকা বলছে সত্যি কিন্তু আমাদের দুজনে, আমার বৌদি আর মল্লিকার মা, সত্যি কিন্তু ঝগড়া লেগে পড়ে যে আমি ওইটা দেবো আমি ওইটা দেবো, এইরকমই হয় ওদের। তো ওদিকে যদি বলিনি যে তোমরা যা দিবে দিবে, তাহলে এই বোম্বে আসতে হবে নি, সেখানেই নিয়ে বসে পড়তে হবে, সেখানে দেশে বোম্বে মানে নিয়ে আসা যাবে নি, এত ভারী করে দেয়, এত ভারী করে দেয়, দুজনে মিলে ঠুসে ঠুসে সব সবজি পুড়ে দিবে, সে যা ইচ্ছা, মানে কি বলবো, না বলা সত্ত্বেও এতগুলো কিছু দিয়েছে, আর বললে তাহলে কি কত কিছু দিবে। তো এখন ভোগ রান্না করে নি, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে দুপুরে রান্না শেয়ার করিনি, তো এখন ভোগ তোমাদেরকে ভোগ দর্শন করে দিচ্ছি। দুপুরে কি ভোগ নিবেদন করা হয়েছে, এই যে অন্য আলু গিমে মাখা, পটল পোস্ত দিয়ে ভাজা, লাউ শাকের রসা কাঁচকলা দিয়ে, আর এখানে বেসন গাঁটটা হয়েছে, রুটি জল দিয়ে হয়েছে, এটা দিয়ে আজকে ভোগ নিবেদন করা হয়েছে। এই যে আমাদের গোপীনাথ, তো দর্শন করে দিচ্ছি, ভোগ দর্শন করে দিলাম। হরে কৃষ্ণ। তো বন্ধুরা এই যে দুজনে মিলে বসে পড়লাম তোমাদেরকে সবকিছু দেখাবো বলে। তো দেশ থেকে কি কি আনলাম আর কে কি দিয়েছে সব কিছু শেয়ার করবো। আমরা কিছু শপিং করেছি, বেশি কিছু আমি আগেই বলে দিয়েছি, আমরা বেশি কিছু শপিং করিনি, কিন্তু কে কি দিয়েছে এগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর কি কি দেশ থেকে আনলাম, সকালে কিছু শেয়ার করেছি সবজিগুলো, আর এখন কেনাকাটা দিয়ে দোকান বাজার বলতে শপিং। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি যে দুর্গাপুরে গিয়েছিলাম, সেখানে আমার বড় ননদের বাড়ি থেকে কি কি দিয়েছে। বড় ননদের বাড়ি থেকে মল্লিকাকে আর আমার ছেলেকে, আমাকে, আমার মেয়েকে দিয়েছে। আর আমার প্রভু তো সে জামা বলতে গেলে সে করেনি, সে ধুতি। তো এই যে আমার ছেলেকে দিয়েছে এই গেঞ্জিটা, খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, আর এটা পরেও নিয়েছে, এত ভালো লেগেছে, ও পরেও নিয়েছে, এত সফট একদম। আর এটা হয়ে গেল। আর মল্লিকা নতুন বউ বলে নতুন বউয়ের মতন শাড়ি দিয়েছে, মল্লিকাকেও খুব সুন্দর শাড়ি দিয়েছে, ওর খুব পছন্দ হয়েছে। আর দেশেই তোমাদেরকে বলেছিলাম যে বোম্বেতে গিয়ে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো কে কি দিয়েছে আমার বড় ননদের বাড়ি থেকে। তো এই যে এই শাড়িটা দিয়েছে, খুব সুন্দর, একদম নরম। আর এই শাড়িগুলো কি শাড়ি বলে মল্লিকা? আমি নাম জানিনি শাড়ির, হ্যান্ডলুম শাড়ি নাকি? না না, এই যে পরে পরে দেখা লাগিয়ে দেখছে কত সুন্দর লাগছে কালারটা। আর এই কালারটা মল্লিকাকে এরকম কালারের আশীর্বাদ দিতে দিয়েছিলাম। তো মল্লিকা বলেছিল মা এরকম আর একটা কালার কিনে দিবে, আর খুব পছন্দ হয়েছিল, তো ভালোই হয়েছে। আর পেয়ে গেছে, এই কালারটা পেয়ে গেছে। আর আমার মেয়েকে দিয়েছে, না আমার মেয়েকে দিচ্ছে, আমারটা দেখিয়ে দিচ্ছি, দাও আমাকে। তো আমাকে দিয়েছে এই যে এই শাড়িটা, আমাকে এই কালারটা দিয়েছে। আর আমার বৌদিও গিয়েছিল, বৌদিকে যেটা দিয়েছে সেখানে দেশেই দেখিয়ে দিয়েছি, কেন কি সেখানেই দেখিয়ে দিয়েছি। আর বৌদি তো দেশে আছে, সেই জন্য এই যে আমাকে এই কালারটা দিয়েছে। আমি এটা পরে বলতে এই যে লাগিয়ে দেখছি, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। খুব সুন্দর কালার গুলো, আর শাড়িগুলো খুব সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। আর আমরা অনেক মানে আমার বড় ননদের বাড়ি যখনই যাই আমার বড় ননদ দেয়, মানে সব দিনেরই। আর অনেক বছর করে গিয়েছিলাম। আর আমার মেয়েকে দিয়েছে এই কুর্তিটা, এই কালারটাও খুব সুন্দর, মেয়েরও খুব পছন্দ হয়েছে। এইটা আছে প্যান্ট। আর মল্লিকার মা কি দিয়েছে মল্লিকাকে দেখাচ্ছি। আর আমার বৌদি হচ্ছে যে আমার মেয়েকে একটা চুড়িদার কিনে দিয়েছে, তো সেই চুড়িদারটা আমার মেয়ে পরেও নিয়েছে। আর বলছে আর দেখাতে হবে, কালো চুড়িদার ছিল। আমরা যখন আমাদের দেশের মানে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, সেখানে ভিডিও করেছিলাম, সেই দিনে পরেছিল, সেই চুড়িদারটা পরেছিল, একদিন পরেও নিয়েছে, সেই জন্য বলছে আর দেখাতে হবে।
তো আমরা কি নিয়েছি কসমো বাজারে সেটা দেখিয়ে দিচ্ছি। এই একটা শাড়ি, এই যে লাইট কালারের, ভালোই লাগছে। এই যে লাইট কালার, এটা দুজনে মিলেই করবো, একটা নিয়ে নিচ্ছি। আর এই দুটো শাড়ি দুজনে, এবারে মল্লিকা কোন কালারটা নিবে ওর পছন্দ মতো, দুটো একই ডিজাইন, কালার আলাদা। আর এগুলো সব কসমো বাজারে নিয়েছি, সেল দিয়েছিল, চৈত্র মাসে সেল দেয় কসমো বাজারে। আর শাড়ি বেশি কিনিনি, মানে কি আমাদের তো এখানে প্রায় বলতে গেলে শাড়ি কিনি। আর এইটাকে দিয়েছে, এই যে মল্লিকার মা দিয়েছে মল্লিকাকে এই শাড়িটা। এই শাড়িটা খুব সুন্দর, এটাও হ্যান্ডলুম। এইটা পাড়ের দিকে নিচে, হ্যাঁ হ্যাঁ, তো এই কালারটা খুব সুন্দর লাগছে। বাকি তো মল্লিকা শুধু বলবে ভালো শাড়ি দিতে হবে নি, ও শুধু সুতির শাড়ি পরতে চায়, মানে এই যে সুতির শাড়ি পরে নিচ্ছে। আর আমিও পরে নিচ্ছি, এটাও মল্লিকার মা দিয়েছে, আর আমি পরে নিচ্ছি, দেশেও একবার পরে নিচ্ছি, আবার একটা এইটা নিয়ে এসেছি, আমাকে দিয়েছে দুটো। আর আমরা বলি আমাদেরকে ভালো শাড়ি আমাদের মানে এখানে তো কিনি, আর সেখানে আমরা বলি ঘরে পরার মতন আমাদেরকে সুতির শাড়ি দাও, পার্টি প্রিন্টের শাড়ি। সেই জন্য আমরা বলি এই শাড়িগুলো আমাদের খুব পছন্দ, সেগুলোই দিয়েছে। এই যে দেখি, ওই যে ওই শাড়িগুলো দেখি, এই যে এই শাড়িটা মল্লিকাকে দিয়ে, মানে মল্লিকা এইটা পরবে বলছে। ওর মা সব মানে কটা করে কিনেছে, আমরা দেশে কটা করে রেখে এসেছি, অনেকগুলো করে কিনে দিয়েছে। এই একটা, এটাও পরেছে। আর এই একটা, সব এইগুলো সব মল্লিকা পরবে, এখানে সব নিয়ে এসেছে, কিছু ঘরেও দেশেও রেখেছে, তো দেশেও রেখে এসেছে। এখন এই যে শাড়ি জামা টামা সব দেখিয়ে দিচ্ছি। আর এটা কি, এইটা নিচে, আচ্ছা এটা নিচে দিতে, এটা উপর দিতে, ভালো লাগছে কালারটা। তারপরে মল্লিকার দিদি দিয়েছে এই যে এত বড়ি। আর আমাদের ঘরে, আমাদের আমি মল্লিকা সজনের আটা হলেই বড়ি না দিলে সজনের আটা রান্নাই করিনি, বড়ি দিয়ে নালে ভালোই লাগেনি আমাকে। তো সজনের আটা দিয়ে শুক্তো করি, আর চাপলেটের শাকে চচ্চড়ি, আর পালং শাকের চচ্চড়ি যখন করিনি, বড়ি না থাকলে ভালোই লাগেনি আমার। সেই জন্য এই যে এত বড়ি দিয়েছে, এত বড়ি, মানে কত হবে, 2 কিলোর মতন, 3 কিলো হবে, 3 কিলো, ক কিলো হবে কি জানি, আমিও বুঝতে পারিনি। এই এত বড় ডাব্বা, আর বড় বড়ি, ছোট বড়িও আছে 100। আর এই যে মল্লিকার মা দিয়েছে যে শুকনো লঙ্কা, এগুলো সেদিনে সব ভাঙতে মানে বসিয়ে দিয়েছিলাম। তেজপাতা, আর আমাদের এখানে তেজপাতা, বোম্বেতে তেজপাতার একটু টেস্ট নেই, আর শুকনো লঙ্কারও টেস্ট নেই। সেই জন্য আমরা প্রতিবার মানে দেশে গেলে তেজপাতা শুকনো লঙ্কাটা নিয়ে আসবোই আসবো। তারপরে আছে বিস্কুট, এই যে বিস্কুট বেশি নিইনি, বিস্কুট তো সবসময় কিনা হয় এখানে, তেজপাতাই বেশি, শুকনো লঙ্কা। টোস্ট নিয়েছি, দেশের টোস্ট গুলো খুব খেতে ভালো লাগে। একটা শেষ হয়ে গেছে, একটা না দুটো এখানে শেষ হয়ে গেছে, আনার পরে এই 1 প্যাকেট বেঁচে আছে। চানাচুর 1 প্যাকেট খুলে খাওয়া গেছে, আর 1 প্যাকেট আছে। আর এই যে বিস্কুট গুলো আছে। বাকি আসল জিনিসটা দেখাচ্ছি, আসল বলতে সবই আসল। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, ভালো করে দেখাবো, সেটা সামনে থেকে দেখাচ্ছি, আর দূর থেকে দেখানো যাবে না। এগুলো সাইড করে দাও। তো বন্ধুরা, এই যে আগে আমাকে মল্লিকা এগুলো দিল, বলছে একটা একটা করে দেখাও, আমি বের করছি। তো এই যে কলা আছে এখানে, এগুলো বাদানা, সোনা বাদানা কলা, আর একটা বড় সাইজের, একটা ছোট সাইজের। আর শাঁকা দাও, এই একটা শাঁকা, আর এই একটা, এইগুলো এই যে সোনা দিয়ে বাদানার, আর এইরকম ডিজাইন। তো ভালো করে একটু সামনে থেকে ভালো করে দেখিয়ে দেবো। এইগুলো কাজের, এইগুলো আমাদের নাই, আমাদের তো আছে। আর আমাদের এখানেরই একজন মানে আমাদের বিল্ডিং এ থাকে, তারা বলেছে। আর
তারা হচ্ছে যে খুব পছন্দ করে যে শাঁখা পলা করতে। তো আমরা করি, তো দেখে, তো ওদের খুব ইচ্ছে হলো, সেই জন্য বললো এনে দিতে, সেই জন্য ওদের জন্য এনে দিয়েছি, দু বইয়ের জন্য। তো শাঁখা পলা ওরা বাঁধিয়ে নেবে সোনা দিয়ে। আর আমাদের এনেছি এই যে শাশুড়ি বৌমা আমরা দুজনে সরু সরু একদম শাঁখা, সেদিনে দেখিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম, শাঁখা ডিজাইন দেখায়নি তোমাদেরকে, আর তোমাদেরকে আজকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমাদের এরকম দুজনের দুটো। আর এবারে তুমি যেটা নিবে, আর না তোমার মনে হয় এই এক সাইজ বড় হবে, আর আমার এইটা ছোট। ঢিলা আপনি আমার জন্য এক সাইজ বড় দিয়েছেন, এইটা আমার ঢিলা। আচ্ছা আচ্ছা, পরে যেটা দেখবো ভালো করে। আর কি, আর কিছু নেই? আমি মনে করি এখনো আছে অনেক কিছু, তো এটা আমার হাতে হবে, এটা আপনি বলে আরো ঢিলা। হ্যাঁ ঢিলা হবে, তো এইগুলোই বেশ। তো এই যে আমাদের দুজনের, আমার আর মল্লিকার শাঁখাটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কিরকম। আর আমার এই যে হাতে দাগ হয়ে গেছে, এখানে যে আমার দরজায় চিপা হয়ে গেছিল, এখানে দাগটা যায়নি, বদ রক্ত জমে গেছে, সেই জন্য এই যে কিরকম কালো হয়ে আছে। আর এই যে শাঁখাগুলো ডিজাইনটা কত সুন্দর, এত সুন্দর ডিজাইন। আর এগুলো এই যে ইয়ে আছে মুখ, এইগুলো মুখা আছে, এই সেই জন্য দেখতে ভালো লাগছে, মুখা সিস্টেম এরকম শাঁখা। আর এদের হচ্ছে যে যে শাঁখা পলাটা যে দেখিয়ে দিচ্ছি, এই যে একটা এরকম ডিজাইনের আছে, খুব সুন্দর ডিজাইনগুলো, শঙ্খ আর এরকম একটু বাঁক, আর এইটা একটু প্লেন আছে, আর সাইডের গুলো ডিজাইনটা খুব সুন্দর। প্লেন হলেও মানে খুব ভালো লাগবে, যখন বানাবে সোনা দিয়ে তো খুব সুন্দর লাগবে। আর এই যে এইটার সাথে এই যে এইটা, আর এইটার সাথে এইটা, তো ওরা বাঁধিয়ে নেবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো এরকম আমাদের আছে, সেই জন্য বেশি আনিনি, সেই জন্য ঘরে পড়ার মতো নিয়েছি। আর দেশে তো খুব মজা করেছি, খুব আনন্দ ফুর্তি করেছি সবাইয়ের সঙ্গে। আর দেশের মৌসুম এতটাই এবারে ভালো ছিল, তো আরো থাকতে ইচ্ছে করেছিল, কিন্তু এখন শুনছি আবার গরম পড়ছে। আমরা যেদিনে আসি সেদিনেই প্রচুর রোদ বেরিয়েছিল, আর কালকে আবার প্রচুর গরম হচ্ছে। তো আমরা ভালো হয়েছে চলে এসেছি, কিন্তু এখানে মৌসুমটা যে খুব গরম তাও নয়, মানে ঠিক আছে ভালোই। মল্লিকাকে বেশি গরম লাগছে, আমাকে তো যে মিডিয়াম, মানে খুব যে গরম তা নয়, বাইরে বেরোলে গরম প্রচুর। তো আজকে আর বাজার করতে যাবনি, আমাদের এবারে এই বোম্বেতে বাজার করা এবারে রোজ একদিন ছাড়া দুদিন ছাড়া বাজার করতেই হবে। আর কোথায় যাবো, আর না বাজার করেই তো সব রান্না করতে হবে। আজকে আমাদের প্রভু বাজার করে এনে দিয়েছে কিছু সবজি ফল, আরে সেই জন্য আমি বলি আজকে আর বাজার করবো নি, কালকে নাহলে পরশু দুজনে মিলে বেরোবো। আর আজকে তোমাদের সঙ্গে কিছু বেশি শেয়ার করতে পারিনি রান্না টান্না, কেন কি ঘরে অনেক কাজ ছিল, সব পরিষ্কার পরিচ্ছন্ন এইসব করতে। এখন যাব একটু ছাদের দিকে, গাছগুলো দেখে আসবো, গাছগুলো দেখিনি এখন, আমার গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখতে যেতে হবে। তো মল্লিকাও যাবে, আমিও যাব, একটু পরেই ছাদে যাব। বন্ধুরা এখন একটু ছাদের দিকে যাব, ছাদে যেয়ে গাছগুলো দেখে আসি, আর তোমাদেরকেও দেখাবো আমার তুলসী মহারানীগুলো কিরকম আছে, গোলাপ গাছগুলো কিরকম আছে। আর মল্লিকা এদিকে চাউমিন বানাচ্ছে, বলছে অনেকদিন চাউমিন খায়নি, খিদে পেয়েছে, আর চাউমিন বানাচ্ছে। আর চাউমিন বানানো হয়ে গেছে মনে হয়, দেখাচ্ছি। আর একটু এসে দুজনে মিলে ছাদে যাব। তো আমি বলছি অনেকদিন চাউমিন খাইনি, বলছে এসে যে দুবার না কবার চাউমিন খাই গেছে, যে বানিয়েছে পনির দিয়ে হেভি সুন্দর বানায় মল্লিকা চাউমিনটা। আর এইদিকে হচ্ছে দুধ গরম করছে, বাকি রুটি হবে, ভেন্ডি সবজি হবে। তো এখন এই যে গাছগুলো দেখে আসি। তো এই যে ছাদে চলে এসেছি, প্রচুর হাওয়া দিচ্ছে ছাদে, খুব সুন্দর হাওয়াটা। আর ঘরের মধ্যে যেমন একটা গরম ভাব, আর এই ছাদে প্রচুর হাওয়া দিচ্ছে। আর এই সন্ধ্যের টাইমে হাওয়াটা খুব ভালো লাগে, আর হাওয়া দিচ্ছে, চুল গুলো হয়ে গেছে। আর এখন কেনা ছাদটা খোলা আছে, কাজ হচ্ছে বলে, আর ছাদ নালে বন্ধ থাকে,
আর চাবি আনতে হয় নিচে থেকে, তারপর খুলে আসতে বিরক্ত লাগে। আর খোলা থাকলে তো রোজেরই চলে আসবো, ছাদ খোলা থাকলে রোজেরই ইচ্ছা হয়। তো এই যে গাছ, আমাদের গাছগুলো ওইদিকে ছিল, ওইদিকে এক সাইডে ছিল, এই যে এরকম কাজ হচ্ছে বলে বাঁশ বেঁধে দিয়েছে বলে এইদিকে করে দিয়েছে এক সাইডে। গাছগুলো তবু ভালোই আছে, এতদিন দেশে ছিলাম আর তো তবু ভালো আছে। পুদিনা গাছটাও ভালো আছে, এই যে পুদিনা গাছটা বেড়ে গেছে। আবার একদিন চাটনি বানিয়ে নেবো কাটিং করে। গোলাপ গাছগুলোও ভালো আছে, কাটিং করে সার দিলে মাটি করে তো সব ভালো হয়ে যাবে। তুলসী গাছগুলো এরকম আছে, কেন কি তুলসী গাছগুলো একটু লাল লাল হয়ে গেছে, মাটি কুড়া হয়নি, সার দেওয়া হয়নি সেই জন্য। আর এই যে ফুল গাছটা ফুল হয়েছে, বাকি গেঁদা গাছটা একদম ছোট ছোট গেঁদা হচ্ছে এখন। গেঁদা গাছ বড় গেঁদা হতো, এখন ছোট গেঁদা হচ্ছে। তো এই গাছগুলোই আছে আপাতত, একটা না কটা গাছ শুকিয়ে গেছে। তো এই যে আমাদের এখন রান্না হচ্ছে, আর রান্না হয়ে গেলে আমি পরে ভোগ নিবেদন করব। আর রাত্রে হচ্ছে রুটি, ছানা আর ভেন্ডি সবজি হচ্ছে। সন্ধ্যা আরতিটা হয়ে গেছে, মল্লিকা করে নিচে। আর এই যে ছানাটা আমি কাটাচ্ছি, মল্লিকা এদিকে আবার সবজিটা করছে। এই যে সবজিটা বসিয়ে দিয়ে গেছে, ভেন্ডির সবজি হচ্ছে। ভেন্ডি আর আলুর একটু গায়ে গায়ে হচ্ছে, রুটি দিয়ে ভালো লাগবে। দুধ গরম হয়ে গেছে, আর আটাও মাখানো হয়ে গেছে, চাউমিন হয়ে গেছে সব। চাউমিনটা আগে থেকেই বানিয়ে রেখেছে, তারপরে এইগুলো হয়ে গেলে ভোগ নিবেদন করব। তো এই যে বন্ধুরা প্রসাদ পাচ্ছি, এখন ভোগ নিবেদন করা গেছে। আর ভোগ দর্শন করাতেই ভুলে গেছি, কেন কি তাড়াতাড়ি ভোগ উঠিয়ে দিচ্ছি, এখন প্রসাদ পাচ্ছি। আর আমার মেয়ে পেয়ে নিচ্ছে, মল্লিকাও পেয়ে নিচ্ছে। ওরা তো চাউমিন, যা চাউমিন হবে আগে, তারপরে হচ্ছে যে নাহলে সেই লাস্টে, তো রুটি অন্য সব লাস্টেই পায়। আর চাউমিন হলে সবার আগে, যা ভোগ উঠে যাবে তারপরে সব পেয়ে নেবে। তো আমি এই যে অল্প কটা চাউমিন নিয়েছি, আর খুব টেস্টি হয়েছে সবাই বলছে। তো আর অন্য আছে দুপুরে, অন্যটা পাবো। আর ছেলে এখনো আসেনি অফিস থেকে, 9টা বাজে রাত্রি। তো এসে আর প্রভু তো টিফিনে নিয়ে যায়, তো পেয়ে নেয় সেখানে, ছেলে এসে প্রসাদ পাবে। আজকে যে ভেন্ডি হয়েছে, ভেন্ডি দিয়ে, আর দুপুরে লাউ শাক আছে, একটু প্রসাদ মানে অন্যটা পেয়ে নেবো। চাউমিনটা দেখি কিরকম হয়েছে, মল্লিকা বানিয়েছে তো, ও খুব ভালো বানায়। এখন আবার মল্লিকা নতুন টাইপের চাউমিন বানায়, পনির দিয়ে বানায়, দারুণ লাগে, টেস্টি, খুব টেস্টি হয়েছে। বৌদি বরবটি দিয়েছিল, সেই বরবটি দিয়ে বানিয়েছে। বৌদি বরবটি দিয়েছিল। তো বন্ধুরা, আর এই প্রসাদ পেতে পেতেই ভিডিওটা শেষ করছি। আর আজকে বেশি ভিডিওটা বড় করবো নি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।